জি, আসসালামু আলাইকুম। আমরা ডিসিএসপির সাথে কথা বলেছি, ওনারা আশ্বস্ত করেছেন ওনারা এইসব যারা সন্ত্রাসী কার্যক্রম করেছে তাদেরকে ওনারা ধরবেন। আমরা থানায় এসেছি, ওনাদের ব্যাপারে একটা আমরা লিখিত অভিযোগ এবং মামলা দেওয়ার ব্যাপারে অনেকে বিভ্রান্ত করে কথাবার্তা বলার চেষ্টা করতেছেন। টাকা বিতরণ করতে গিয়ে আমার ভাইকে মেরেছে, এই ধরনের রাজনীতি আমরা করি না, কখনো করি নাই, কেউ বলতে পারবে না। আমরা ভোট কেনা রাজনীতি করি না। দ্বিতীয়ত হলো যে অনেকে আমার দেশের ফেক আইডি, ফেক কার্ড ব্যবহার করতেছেন। কতটা নির্লজ্জ মিথ্যাবাদী হলে মানুষ আমার দেশের ফেক কার্ড ব্যবহার করেন। ভাই, একজন মানুষকে মেরেছে, গাল ফেটেছে, তাকে সিটি স্ক্যান করানো হচ্ছে। আপনারা শুধু রাজনৈতিক প্রতিপক্ষের কারণে এইভাবে কথাবার্তা বলেন। এত নির্লজ্জ হন কেমনে আপনারা ভাই? আপনারই সন্তান, আমরা তো এই কুড়িগ্রামের সন্তান। আপনারা এক একজন এক এক স্টাইলে আপনারা পোস্ট করতেছেন। মানে এত মিথ্যা কথা কিভাবে বলতে পারেন আপনারা? আপনাদের এই মিথ্যা জবাব আগামীকাল জনগণ আপনাদেরকে দিবে। সবাই ভোট কেন্দ্রে এসে আপনাকে দেখিয়ে দিবে যে আপনারা যে মানুষকে অন্যায়ভাবে হুমকি ধামকি টর্চার এবং মেরেছেন। আরেকটা বিষয় ভেরি ক্লিয়ার করি, আমরা পার্টি অফিসে ছিলাম, জামাত ইসলামের অফিসে ছিলাম। আমার গাড়ি আগে ছিল, আমরা আগে চলে গেছি, আমার পিছনে ওরা ছিল 5 ছোট ভাই। আমরা আগে গিয়েছি, এরপরে তারা এদেরকে আটকায়া পলাশবাড়ি মোড়, যেটা ওই যে আমরা খলিনগঞ্জ মোড় দিয়ে ডান দিকে যায়, ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে, ওই দিকে নিয়ে যায়। এরকম মিথ্যা কথা আমার বলতেছে যে তাদেরকে নাকি ভোট কিনতে গিয়ে মারছে। আজব কথাবার্তা, কোথা থেকে কিভাবে মিথ্যা কথা বলে ওনারা। আরে ভাই, মিনিমাম আকল তো থাকা উচিত আপনাদের। এটা মানুষ মিথ্যা বানায় বললে আমাদের প্রার্থী আমাদের টাকাই নেই, আমি ভোট কিনতে যাব কেন? আপনারা ভোটে আমাদের মানুষকে জিজ্ঞেস করলেই বলে মানুষ আমরা শাপলা গলিতে ভোট দিব। আমার ভোট কিনে রাজনীতি করার দরকার নেই, আমি এই টাইপের পলিটিশিয়ান না। আগেও বলেছি, এখনও বলেছি, আমরা কুড়িগ্রামে সৌহার্দ্যের সম্মান রাজনীতি করতে চাই। আমি সোহেল ভাই, মোস্তফা ভাই, সব দল মিলে আমরা সবসময় চা খেয়েছি, মিটে খেয়েছি। কিন্তু আপনার তথাকথিত কিছু ছাত্র নেতা, তথাকথিত কিছু সন্ত্রাসী, যাদের মাথা আকলের চেয়ে পেশি শক্তিকে বেশি দেখাতে চায়, এত অস্থির হওয়ার কিছু নাই রে ভাই। তোমরা যেভাবে মিথ্যা প্রোপাগান্ডা, মানুষকে মারার পরেও তোমরা আজকে মিথ্যা লিখতেছো, এটার জবাব আগামীকাল তোমাদেরকে জনগণ দিবে। তারপর বুঝতে পারবা যে তোমরা সত্য না, মানুষ সত্য। আমরা ফর্মালি ইনচার্জ করলাম, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, আমাদের আর্মি কমান্ডারও আশ্বস্ত করেছেন, আমাদের এসপি আমাদের আশ্বস্ত করেছেন, আমাদের রিটার্নিং ডিসি বলেছেন যে ওনাদের ব্যাপারে ব্যবস্থা নেবেন। আমরা লিখিত ওনাদের ব্যাপারে অভিযোগ দিয়ে গেলাম, যারা আহত তাদের সাক্ষী। সুতরাং কীভাবে তাদেরকে জোর করে ধরে নিয়ে বের করে কনসান তাকে মারা হয়েছে সেটা আপনারা সবাই তাদের মুখেই শুনবেন। সুস্থ হয়ে আসুক। এখন সিটি স্ক্যান করা হয়েছে মাত্র, সে এখন রাত বাজে 1-2টা। আপনারা যারা আমার লাইভ দেখবেন, সকালে দেখবেন, কোনো ধরনের চিন্তা করবেন না। আপনারা এই 2-4 জন 5 জনের এই হাম্পি ভয় পাওয়ার কিছু নাই। আপনারা আগামীকাল আসবেন, সবার আগে ভোট দিবেন, ভোট রক্ষা করবেন। যত বেশি সংখ্যক লোকজন আসবেন, এসে আমার ভাই যত লোকজন আছেন সবাই, আমরা জানি যে এনারা কীভাবে চেষ্টা করতেছে নানা রকম ন্যারেটিভ তৈরি করার জন্য। ভাই, বাংলাদেশের মানুষ না, আমি তো সবসময় আমি সবসময় বলেছি যে আপনারা আমাদের ফ্যামিলি সম্পর্কে খোঁজ নেন। আমরা সন্ত্রাসী না, ভালো না, বাটপার না, মাস্তান। আপনি রাজনৈতিক কারণে আপনার প্রতিপক্ষ হতে পারেন, কিন্তু মানুষকে মেরে তারপরে আপনি মিথ্যা প্রোপাগান্ডা চালান। মিনিমাম লজ্জা থাকা উচিত ভাই। আপনি মানুষ হিসেবে, মানুষ কখনো কাউকে এইভাবে করে না। কিভাবে পারেন? আপনারা হসপিটালে এসে দেখতে পারেন নাই? এই জায়গায় মেরেছে, মাথায় রড দিয়ে মেরেছে। এইরকম যদি আপনারা করেন, সুতরাং আপনাদের জনগণ আগামীকাল আপনাদের ভরাডুবি দেখবেন আপনারা। হ্যাঁ, আমরা নাটক সাজাতে যাব কেন ভাই? আমার ভোটে তো নাটক করার দরকার নেই, আপনারাই নাটক করতেছেন। ঠিক আছে, আপনারা যদি প্রকৃত জনগণের হইতেন তাহলে মোড়ে মোড়ে এখনও তো আপনারা দাঁড়িয়ে আছেন, মানুষকে দেখাচ্ছেন। ভাই, ও হুম্বিদম্বি ভয় 10-20 জন লোকজন দিয়ে আপনি আটকাতে পারবেন না। হাজার হাজার শত শত মানুষ আগামীকাল ভোট দিবে, আপনাদেরকে বয়কট করবে। আপনাদের এরকম নির্লজ্জ আচরণ আপনারা আগামীকাল বাংলাদেশে দেখবেন যে বাংলাদেশ মানে কীভাবে ভোট বিপ্লব করে। এবং আমরা এই সন্ত্রাসীর ব্যাপারে আমরা এখানে মামলা করে গেলাম। তারা কিভাবে আমার ভাইকে পলাশবাড়ি মোড়কে টেনে নিয়ে ভিতরে নিয়ে যায়, তারা আমাদের ভাইকে আহত করেছেন। আমরা এটা আশা করি, আমাদের এসপি সাহেব উনি বলেছেন, আমি আজকে যদিও অনেক জোরে কথা বলেছি, বাট ইমোশনাল হলেও আমি জানি আমার নিজের ছোট ভাইকে তারা কীভাবে সে যখন কান্না করছে তার অবস্থা দেখেছি। আমার কাছে মনে হয় যে এটা তারা ইচ্ছাকৃতভাবে হত্যা করার চেষ্টা করেছে। আকিলি যে আমার গাড়িকেই টার্গেট করা হয়েছে, যেহেতু আমি গাড়ি চেঞ্জ করে আগে চলে গেছি একটু, আমার পিছনেই তারা ছিল। সুতরাং সে জায়গা থেকেই তাদের টার্গেট ছিল মূলত হত্যা করার। তো আশা করি আগামীকাল আপনারা সবাই আসবেন, এদের ভোটের জবাব দিবেন। এই যে মিথ্যা প্রোপাগান্ডা, কিভাবে তারা মিথ্যা কথা বলে আমি এটা বুঝে আসে না।
এনাদের মিথ্যা এক্সপার্ট না হলেই হয়। আশা করি ইনশাল্লাহ আপনারা জনগণ কালকে এদেরকে জবাব দিবেন। আমরা থানায় আছি, এদের ব্যাপারে মামলা করলাম। এদেরকে সরকার জনগণ আমাকে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার উপজেলার আমাদের সবাইকে জানিয়েছেন এদের ব্যাপারে অ্যাকশন নেবেন। সবাইকে ধন্যবাদ। এনাদের কথা বিভ্রান্ত হবেন না। মিথ্যা ফটোকাট ছড়াচ্ছে, ন্যূনতম আকল থাকলে মানুষ মিথ্যা নিজ ছড়াইতো না, সাহস থাকলে আসে সামনাসামনি কথা বলতে পারতো। সবাইকে ধন্যবাদ। আপনার সর্বোচ্চ লোকজন নিয়ে আসবেন। আমার ভাই দোয়ার জন্য দোয়া করবেন, সে এখন রংপুরে আছেন, তার চিকিৎসা চলমান রয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।